যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও বর্বর হামলা ইসরায়েলের ২৪ শিশুসহ নিহত অন্তত ৯০, আহত অর্ধশতাধিক। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ। মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার। যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত দক্ষিণ কোরিয়া। কাল হতে পারে শি ট্রাম্প বৈঠক। COP30 সম্মেলনের আগে ব্রাজিলে পুলিশের ব্যাপক অভিযান, গুলিতে নিহত ৬৪। দেশ জুড়ে তীব্র সমালোচনা। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার ঘোষণা সরকারের। এবং শক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড জামাইকা উপকূল, ভয়াবহ জলোচ্ছ্বাস। ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার আঘাত, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও গাছপালা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতভর হামলায় ২৪ শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৯০ জন। একযোগে গাজা সিটির সাবরাপাড়া থেকে খান ইউনিস পর্যন্ত বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে উপত্যকায় পুনরায় হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পরও যুদ্ধবিরতি টিকে আছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আকাশপথে জোরদার হামলা চালায় ইসরায়েল। গাজা সিটির সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিম তীরের শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় দের আল বালা এলাকার বিভিন্ন স্থানে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। হামলার কিছুক্ষণ আগেই রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাস এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংগঠনটি জানায় রাফা সীমান্তের কোনো হামলার সঙ্গে তারা যুক্ত ছিল না। এরই মধ্যে গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজায় সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল ইসরায়েল। স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুদ্ধবিরতি এখনও বজায় আছে, তবে ছোটখাটো সংঘর্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল হামাসের হামলার জবাব দিচ্ছে বলেও জানান ভ্যান্স। যদিও ওয়াশিংটন এখনও ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় কোনো কঠোর সমালোচনা করেনি। ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় নাগরিক হতাহতের খবর গভীর উদ্বেগের বিষয়। আবারও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি তদন্ত কমিশনের প্রধান জানান, এই হামলা গাজায় ইসরায়েলের স্থায়ী সামরিক দখল প্রতিষ্ঠা ও জনসংখ্যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন নারী। পুড়ে গেছে পুরো একটি আবাসিক ভবন। এর মধ্যেই কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতের আধারে বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের আবাসিক এলাকা। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের কিয়েভের রুশ হামলার পর জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের কেন্দ্রীয় অংশে ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি বহুতল ভবনের ওপর ড্রোনটি আঘাত হানলে মুহূর্তেই আগুন ধরে যায় কয়েকটি অ্যাপার্টমেন্টে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ প্রশাসন বলছে এটি ছিল ইউক্রেনীয় সেনাদের চালানো রাতের ড্রোন হামলা। তবে কিয়েভ কোনো মন্তব্য করেনি। দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন এই 4টি অঞ্চল 2022 সালে রাশিয়া দখল করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। এদিকে একই রাতে দোনেৎস্কের পাশের এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রুশ গণমাধ্যম, যেখানে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলগুলোই হয়ে উঠেছে যুদ্ধের সবচেয়ে সক্রিয় ফ্রন্টলাইন। এর মধ্যেই কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, কিয়েভ আলোচনার প্রস্তাবে সাড়া না দেয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ইউক্রেন। জেলেনস্কি বলেছেন, বর্তমান যুদ্ধ সংঘাত আগে থামাতে হবে, এরপরেই শুরু হতে পারে প্রকৃত আলোচনার পথ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারভাবে এগোচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট।
বিরল খনিজের বিনিময়ে জাপানের সঙ্গে $550 বিলিয়ন চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই চুক্তি সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিক্যাপ ক্রয় করবে জাপান, অন্যদিকে খনিজ পাবে যুক্তরাষ্ট্র। এদিন জাপানি পণ্যে 15% শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। বৈঠকে সামরিক সক্ষমতা বাড়াতে দুই দেশের মধ্যে সমঝোতাও হয়। টোকিও সফর শেষে এপেক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় যাবেন ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো সামনাসামনি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক জোরদারে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। এছাড়া রেয়ার আর্থ বা গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিরাপত্তা বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক চুক্তিও স্বাক্ষর করা হয়। এই চুক্তির লক্ষ্য হল খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বৈঠকে তাকাইচি যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগের কথা জানান, যার মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, গ্যাস, সয়াবিন ও পিকআপ ট্রাক ক্রয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জাপানি পণ্যের উপর 15% শুল্ক আরোপের সমঝোতা হলেও তা এখনও কার্যকর হয়নি। দুই পক্ষই বাণিজ্যে ভারসাম্য আনার এবং বাজারকে আরও ন্যায্য ও উন্মুক্ত রাখার বিষয়ে একমত হন। জাপানের নতুন প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, তাকাইচির নেতৃত্বে দেশটি আরও শক্তিশালী হবে। তাকাইচি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রতি ট্রাম্পের অটল প্রতিশ্রুতি প্রশংসনীয়। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলেই গড়ে উঠবে জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গোল্ডেন এইজ। জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ আখ্যা দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। তাকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত গল্ফ পটার ও সোনার পাতায় মোড়ানো একটি বল উপহার করেন তাকাইচি। এদিন তাকাইচিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকার মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেন ট্রাম্প। সেনাদের উদ্দেশ্যে বলেন, যে কোনো যুদ্ধ নামলে যুক্তরাষ্ট্রই জিতবে। এ সময় তার প্রশাসনের শুল্ক নীতির সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জাপান সফর শুরু হয় সোমবার। পৌঁছে জাপানের সম্রাটের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তিনি। বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের অভিযোগে 4টি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সব হামলা আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে দাবি করেছেন হেগসেথ। যুক্তরাষ্ট্র বলছে, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী বিভিন্ন নৌযান লক্ষ্য করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে। প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার সরকারের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।